উজবেকিস্তান জাতীয় ফুটবল দল তাদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে। এই অর্জনের পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। বিশেষ করে রাজধানী তাশখন্দের মিল্লি স্টেডিয়ামে কাতারকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করার পরপরই এক ব্যতিক্রমী উদযাপন দেখা যায়। ম্যাচ শেষে স্টেডিয়ামের মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় বিলাসবহুল BYD ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি। খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় এসব গাড়ির চাবি। এই উদযাপনের নেতৃত্ব দেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মিরজিওয়েভ। বিশ্বকাপ নিশ্চিতের পরপরই তিনি ঘোষণা দেন জাতীয় দলের প্রতিটি খেলোয়াড় এবং কোচিং স্টাফদের এই স্মরণীয় অর্জনের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ৩০ থেকে ৪০টি BYD বৈদ্যুতিক গাড়ি। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হয় এই মুহূর্তটি। মাঠের মধ্যেই গাড়িগুলোর সারি তৈরি করা হয়, তারপর একে একে প্রতিটি খেলোয়াড়কে গাড়ির চাবি দিয়ে সম্মান জানানো হয়। এই আয়োজনটি ছিল শুধুমাত্র উপহারের মুহূর্ত নয়, বরং এটি ছিল একটি রাষ্ট্রীয় স্বীকৃতি এবং গর্ব প্রকাশের প্রতীক। অনেকেই এই দৃশ্যকে উজবেকিস্তানের ফুটবলের স্বপ্ন পূরণের ক্ষণ হিসেবে আখ্যা দিয়েছেন। কাতারের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন ৩ জন ফরওয়ার্ড। খুশনিদিন নোরচায়েভের জায়গায় একাদশে নামা তুরগন বোয়েব প্রথম গোল করেন ২৮ মিনিটে। ম্যাচের শেষ দিকে অধিনায়ক এলদোর শোমুরোদভ এবং ইগোর শেরগেয়েভ করেন আরও ২টি গোল। এই জয় উজবেকিস্তানকে বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ই থেকে শীর্ষে উঠিয়ে দেয় এবং ২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্বের দিকে এক ধাপ এগিয়ে দেয়। খেলোয়াড়দের গাড়ি উপহার দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট আরও একটি ডিক্রি জারি করেছেন, যেখানে বলা হয়েছে জাতীয় দলের সদস্যদের রাষ্ট্রীয় পদক, সনদ ও সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হবে।